এই অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড গ্রিন হাউস প্রভাবকে বাড়িয়ে তুলবে, যার ফলে পৃথিবীর কিছু অংশ অসহ্য রকম গরম হয়ে উঠবে। এই তীব্র গরম বিশেষ করে বিষুবরেখার কাছাকাছি এলাকায় বেশি অনুভূত হবে, কারণ তখন আমাদের মহাসাগরীয় স্রোত আর আগের মতো উষ্ণ পানি ও বাতাসকে ঘুরিয়ে আনতে পারবে না। কনভেকশন কারেন্টস বা আবাহন স্রোত উষ্ণ পানি বিষুবরেখা থেকে উত্তর দিকে নিয়ে যায় এবং উত্তরের ঠান্ডা পানি দক্ষিণে এনে গরম অঞ্চলকে ঠান্ডা করতে সাহায্য করে। বিষুবরেখায় উষ্ণ পানি বেশি লবণ ধারণ করতে পারে, যার ফলে এই ঘন পানি নিচে তলিয়ে যায় আর ঠান্ডা পানি উপরে ভেসে আসে। আর অনেক উত্তরের দিকে পানি এতটাই ঠান্ডা হয়ে যায় যে তা জমে বরফে পরিণত হয় বা সি আইস তৈরি করে। যখন পানি জমে বরফ হয় তখন লবণ আলাদা হয়ে যায়, যার ফলে উত্তরের এই ঠান্ডা পানি আরও ঘন হয়ে নিচে ডুবে যায়। এতে করে দক্ষিণ থেকে উঠে আসা উষ্ণ পানির জন্য জায়গা তৈরি হয়, কিন্তু যদি লবণ না থাকে তাহলে এই পুরো প্রক্রিয়াটাই ভেঙে পড়ে। পৃথিবীর প্রান্তগুলো বরফে জমে যাবে আর বিষুবরেখার আশেপাশের আবহাওয়া হয়ে উঠবে আরো ভয়াবহ। একটা বিষয় হলো ঘূর্ণিঝড় আরো অনেক বেশি ঘন ঘন এবং মারাত্মক রূপ ধারণ করবে।